আসসালামু আলাইকুম। রাজনৈতিক ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত শব্দ হচ্ছে গণভোট। জুলাই সনদকে কেন্দ্র করে গণভোট এখন আলোচনার মূল পয়েন্টে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে গণভোট। দ্য বিউটি অব দ্য আনননের আজকের পর্দায় আমরা গণভোট সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলছে ব্যাপক আলাপ আলোচনা। দীর্ঘ ৮ মাস ধরে আলাপ আলোচনার পর জাতীয় ঐক্যমত কমিশন অবশেষে জানিয়েছে রাজনৈতিক দলগুলো গণভোট আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সনদ বাস্তবায়নে দলগুলো কতটা আন্তরিক? পরবর্তী সরকার কি সত্যি জনগণের মতামতকে গুরুত্ব দেবে? ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেয়। পরে পঞ্চদশ সংশোধনীয় মামলার রায়ে আদালত আবার গণভোটের বিধান ফিরিয়ে আনার নির্দেশ দেয়। কিন্তু বর্তমানে কিভাবে গণভোট বাস্তবায়ন করা হবে তা এখনো নিশ্চিত নয়। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে একমত হয়েছে। কমিশন আশা প্রকাশ করছে যে শীঘ্রই দলগুলোর সঙ্গে বৈঠকে গণভোটের প্রক্রিয়া নিয়ে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও কবে কখন গণভোট অনুষ্ঠিত হবে তা নিয়ে তাদের মধ্যে এখনো কোনো ঐক্যমত তৈরি হয়নি। বিভিন্ন দল এই গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। বর্তমান বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, এদের চিন্তা ভাবনা এবং মতামত একে অপরের সাথে সাংঘর্ষিক। বিএনপি জুলাই সনদ এবং গণভোট নিয়ে এক এক ধরনের কথা বলতেছে। প্রথম দিকে জুলাই সনদের বিপক্ষে থাকলেও পরবর্তীতে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে বিএনপি জুলাই সনদ এবং গণভোট উভয় প্রসঙ্গে খুব বেশি আন্তরিক নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতামত হল জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালট পেপারে গণভোট করা যেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে সংসদ নির্বাচনের আগেই গণভোট করতে হবে। রাজনৈতিক ভিন্ন ভিন্ন মতামত গণভোটকে আরো জটিল করে তুলেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো যখন একমত, তখন জনগণের প্রত্যাশাও এখন আকাশ ছোঁয়া। গণভোটকে সত্যি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে, নাকি আবারও তা আটকে যাবে রাজনৈতিক জটিলতায়?